ভিডিওটি শুরু করার আগেই অনুরোধ থাকবে, প্লিজ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আমাদের বাংলাদেশ সরকার এবং দূতাবাসের যারা কর্মকর্তা আছেন সকলের কাছে যেন এই প্রবাসীদের অন্তত ছোট্ট এই মেসেজটি যেন যায়। কেননা আমাদের অসংখ্য প্রবাসী ভাইরা যাদের কাছে ই পাসপোর্ট নাই, যাদের কাছে এমআরপি পাসপোর্ট রয়েছে, সেই এমআরপি পাসপোর্ট থেকে অনেকেই ই পাসপোর্টে শিফট করতে পারতেছে না। তাদের এমআরপি পাসপোর্টটা রিনিউ তো হবেই না, নতুন করে কোনো কিছুই হচ্ছে না, কারণ সেটার সকল কার্যক্রম ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে বিগত তত্ত্বাবধায়ক সরকার অর্থাৎ ইউনূস সরকার থাকাকালীন অবস্থায়। আপনারা যে পাসপোর্টটা দেখতেছেন এটা হলো কিন্তু ই পাসপোর্ট। এখন ই পাসপোর্ট চিনেন কিভাবে? কারণ নিচে এখানে ছোট্ট একটা লোগো আছে এবং পাশাপাশি ই পাসপোর্টের ভিতরে অনেক কিছু ডকুমেন্টস বা অনেক সিস্টেম থাকে যেটা আমাদেরকে আলাদা করে দেয় যে এটা ই পাসপোর্ট আর আরেকটা হলো এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট। এখন যদি আপনার কাছে এই ই পাসপোর্টটা থেকে থাকে তাহলে আপনি একজন ভাগ্যবান প্রবাসী, আর যদি না থাকে তাহলে আপনি বর্তমান সময়ের জন্য অত্যন্ত হতভাগা বা দুর্ভাগা একজন প্রবাসীর কাতারে পা দিয়েছেন। জি, একদম সঠিক কথাই বলেছি। কারণ এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে বর্তমানে শিফট হওয়া কতটা যে সমস্যা আর কতটা যে ভোগান্তি, সেটা যে যার এমআরপি পাসপোর্ট আছে সেই একমাত্র বলতে পারবে। যদি তার ই পাসপোর্ট করার ক্ষেত্রে সব ধরনের ডকুমেন্ট যদি না থাকে, আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এখন যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে, ডিজিটাল পাসপোর্ট রয়েছে, সেগুলোর মেয়াদ শেষ। এখন আপনার ই পাসপোর্ট বানাতে হবে। ই পাসপোর্ট বানাতে গেলে সর্বপ্রথম আপনার যেটা করা দরকার সেটা হলো আপনার অনলাইন জন্ম নিবন্ধন বাংলা ইংলিশ দোনোটাই থাকতে হবে একদম একুরেটভাবে। আপনার জন্ম তারিখ, আপনার অ্যাড্রেস, আপনার এভরিথিং সব কিছু ঠিকঠাক থাকা লাগবে। এখন যদি আপনার আগে হাতের লেখা জন্ম নিবন্ধন থাকে, সেটা দিয়ে আপনার এমআরপি পাসপোর্টটা বানিয়েছেন, এখন যদি আপনার ঠিকানাতে কোনো কিছুতে যদি সংশোধন করা লাগে তাহলে কত বড় একটা হ্যাসেল। একটু চিন্তা করেন, জন্ম নিবন্ধন আবার পুনরায় আবার এটাকে সংশোধন করা, এটা অনেক বড় একটা সমস্যা। তারপরে আসেন, যে জন্ম নিবন্ধন নতুন করে করবেন সেটার অনুযায়ী আবার আপনার বাংলাদেশের বর্তমানে এনআইডি কার্ড ঠিকঠাকভাবে থাকতে হবে। সেই এনআইডি কার্ডটা যদি স্মার্ট কার্ড হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি স্মার্ট কার্ড না হয় তাহলে তো আপনার জন্য আরও বড় ধরনের ভোগান্তি। তো যাই হোক, ই পাসপোর্ট করার জন্য আপনার অনলাইন জন্ম নিবন্ধন একুরেটভাবে থাকতে হবে। সেটা যার নাই সে বুঝে এটার ভোগান্তি কী। আপনার যদি এনআইডি কার্ড থাকে তাহলে আপনার জন্য ই পাসপোর্ট করাটা এটা সুবিধা হবে, যার নাই সে বুঝে এটার ভোগান্তিটা কী। তারপরে আপনার কি করতে হবে, আপনার ফিঙ্গারপ্রিন্ট নিবে, আপনার আই স্ক্যানার আইরিশ নিবে, আপনার যাবতীয় সকল ধরনের তথ্যগুলি নিয়ে যাচাই বাছাই করার পরে মিনিমাম যারা বিদেশে আছে তাদের 1 মাস 2 মাস 3 মাস, অনেকের 6 মাস 1 বছর পর্যন্ত লেগে যায়। তো এই যে লং একটা টাইম ই পাসপোর্ট করার ক্ষেত্রে, সেটা কিন্তু বড় ধরনের একটা সমস্যা বর্তমান প্রবাসীদের ক্ষেত্রে। এখন কথা হলো, আপনি যদি সব ডকুমেন্ট যদি ঠিকঠাক করলেন তারপরে এই পাসপোর্ট করতে পারলেন তাহলে তো আলহামদুলিল্লাহ, কিছুটা দেরি হলেও আপনি এই পাসপোর্টটা পাবেন। কিন্তু যাদের কাছে এই ডকুমেন্টসগুলো নাই, ঠিকঠাক মতো তাদের জন্ম নিবন্ধন ঠিকঠাক মতো নাই, অনেকের এনআইডি কার্ড হয়নি, বা অনেক প্রবাসী দেখছি 30 বছর 20 বছর 25 বছর অনেকের এনআইডি কার্ডটা পর্যন্ত করেনি। এখন সেই লোকটা কিভাবে এই ই পাসপোর্টটা করবে? এখন তাকে বলা হচ্ছে যে আপনি দেশে চলে যান। যদিও মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে বর্তমানে প্রবাসীদের এনআইডি কার্ড কার্যক্রম চালু হয়েছে, তারপরেও কিন্তু সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। একেবারে যে তৎনগত পেয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এমন না। তো এখন যার এনআইডি কার্ড নাই বা যার ডকুমেন্টসের সমস্যা আছে, তারা দূতাবাসে গেলে অনেক সময় বলে যে ঠিক আছে আমরা করে দিতে পারবো, সেটা অনেক সময় লাগবে, অনেক টাকা পয়সার ব্যাপার। আবার সব কিছু করেও কিন্তু অনেকে পারতেছে না। আবার অনেকে বলে দেয় যে আপনি দেশে চলে যান, দেশে গিয়ে সব কিছু সংশোধন করে সেখান থেকে এই পাসপোর্ট করে আনেন। এখন ওই লোকটা যে দেশে আসবে, অনেক সময় তার এমআরপি পাসপোর্টের মেয়াদ পর্যন্ত থাকে না, সে কিভাবে আসবে? আবার ভিসা শেষ হয়ে যায় এই পাসপোর্টের কারণে, সে ভিসা লাগাইতে পারতেছে না। ই পাসপোর্টটা যে করবে সেটা করতেও তার অনেকটা সময় লেগে যাচ্ছে। এর ফলে দেখেন একটা প্রবাসীর কতটা হয়রানি। ভিসা শেষ হয়ে যাচ্ছে, পাসপোর্টের কারণে ভিসা লাগাইতে পারে না। বাংলাদেশে একটা সমস্যা হচ্ছে, জরুরি ভিত্তিতে সে আসতেও পারে না, বা ক্যান্সেলও চলে আসবে, সেই পরিস্থিতিটাও তার অনুকূলে নেই। এরপরে আসেন,
এখন অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ডকুমেন্টস সংশোধন করার ফলে তার বাংলাদেশে ঘর বাড়ি জমি জামা লাইসেন্স আরও অনেক কিছুতে এটা বড় ধরনের একটা এফেক্ট পড়ে। কারণ নতুন করে সংশোধন করার যেই তথ্য সেটা আগের এই সমস্ত ডকুমেন্টসের সাথে কিন্তু মিল থাকে না, বা অনেক সময় গরমিল হয়ে যায়। আর আপনারা জানেন একটু গরমিল হলে কী ধরনের সমস্যার মানে ভোগান্তিতে পড়তে হয় সেটা বলে প্রকাশ করার মতো না। শুধু কি তাই, আপনি যখন এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টেও যদি আপনার আগের তথ্যের সাথে নতুন তথ্যের সাথে যদি না মিল থাকে তাহলে কতটা ভোগান্তি। আবার বিদেশে যাবেন, সেখানে সার্ভারে যদি আগের তথ্য এক নতুন তথ্য আরেক, মানে বড় ধরনের একটা সমস্যা। এখন আমাদের প্রবাসীদের মানে আর্জিটা কি, আমাদের প্রবাসীদের এই সিদ্ধান্তটা কি আমাদের বাংলাদেশের সরকার বা এম্বাসিগুলোর কাছে? নাম্বার ওয়ান কথা হলো, যাদের এমআরপি পাসপোর্ট আছে, যাদের এমআরপি পাসপোর্ট আছে, মেয়াদ শেষ, সব কিছু শেষ, তারা ই পাসপোর্টে যাবে। নাম্বার ওয়ান, ই পাসপোর্টে যাওয়ার জন্য যেই সমস্ত প্রক্রিয়াগুলো দরকার, যা যা ডকুমেন্টসগুলো দরকার, সেগুলোকে প্রবাসীদের ঠিকঠাক করে দেওয়ার জন্য যতটুকু সহজতর করা যায়, যতটুকু তাদেরকে সুবিধা দিয়ে সহজতর করা যায়, ততটুকু আপনারা প্রবাসীদের জন্য ছাড় দেন। যে আপনার এটা ভুল আছে, ওটা ভুল আছে, আপনি তারা ডকুমেন্টস দেখানোর পরও না আপনার এটা করতে হবে, ওটা করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এগুলো অন্তত কমিয়ে আপনারা প্লিজ প্রবাসীদের জন্য অনেকটা সহজতর করে দেন, যেন সে অন্তত ডকুমেন্টসগুলো ঠিক করে ই পাসপোর্টটা বানাতে পারে। তারপরে কথা হলো, যাদের মানে ই পাসপোর্ট যদি বানাইতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ, আর যদি ই পাসপোর্টটা না বানাইতে পারে তাহলে অন্তত এমআরপি পাসপোর্টটা রিনিউ করার জন্য বা লাস্ট একটা ওয়ার্নিং দেওয়ার জন্য হলেও বাংলাদেশের এমআরপি পাসপোর্টটা রিনিউ করা বা মানে পুনরায় আবার এটাকে কার্যক্রম চালু করার জন্য হলেও বাংলাদেশের সরকার প্রবাসীদের দিকে তাকিয়ে এটাকে চালু করা আমার মতে অত্যন্ত জরুরি। কারণ অসংখ্য প্রবাসীরা যদি এই এমআরপি পাসপোর্টটা যদি মানে অকেজো হয়ে যায়, এমআরপি পাসপোর্টটা যদি ঠিকঠাক মতো কাজ না করে, তাহলে বাংলাদেশের অনেক প্রবাসী ভাইদের ভিসা পতাকা লাগবে না, বা অনেক প্রবাসী ভাইরা ভিসা পতাকা লাগাতে পারবে না, এবং একটা সময় তাদের দেশে আসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই বাংলাদেশের সরকার, বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে এবং এম্বাসিগুলোর কাছে অনুরোধ থাকবে, প্লিজ আপনারা এই বিষয়টা নিয়ে অন্তত প্রবাসীদের তাকিয়ে হলেও একটা আলোচনার ভিতরে আসুন। আরও অন্তত একটা বছর বাড়িয়ে দিন, মানে যে সময়টা একটা ডেডলাইন দিয়ে দিন যে এই 2026 সালের ভিতরে যাদের এমআরপি পাসপোর্ট আছে তাদের বাধ্যতামূলকভাবে ই পাসপোর্টে শিফট হতে হবে, না হলে তাদের এমআরপি পাসপোর্ট রিনিউ করে আপনারা দেশে চলে যান, কিন্তু 2026 সালের পরে এমআরপি পাসপোর্ট আর কোনো কার্যক্রম থাকবে না, এরকম একটা নোটিশ বা এরকম একটা সকল মিডিয়া, সকল গণমাধ্যম, সকল এমবাসি এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে আপনারা এটা প্রচার করে দেন। তারপরে যদি কেউ না বানায়, তারপরেও যদি কেউ এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে না আসে, তখন আপনারা যেটা ব্যবস্থা করার সেটা করবেন, তারপরেও তো প্রবাসীদের মনে কোনো দুঃখ থাকবে না। কিন্তু এখন হঠাৎ করে মানে এমআরপি পাসপোর্টগুলো একেবারে সব কিছু কার্যক্রম যদি বন্ধ করে দেন এবং পরবর্তীতে যদি এমআরপি পাসপোর্ট থেকে প্রবাসীরা ই পাসপোর্টে শিফট না হতে পারে, তাহলে একটাবার চিন্তা করে দেখুন কত অসংখ্য প্রবাসী ভাইরা সমস্যার ভিতরে পড়বে।